আসসালামু আলাইকুম সবাইকে। আমি অভিনয় করি, আপনারা নিশ্চয়ই আমাকে দেখেছেন। অভিনয় তো আমার পেশা, কিন্তু আমি নিজের জন্য কি করছি। তো একদিন আমি শুটিংয়ের স্পটে বসে আমি মোমেনা চৌধুরী ওনার সঙ্গে শেয়ার করলাম। উনি আমাকে বললো, সাব্বির তুমি কোয়ান্টাম করো, আমার মনে হয় তোমার ভালো লাগবে। গত 4 দিন ধরে আমি এখানে বসে আছি, দীর্ঘ সময় ধরে। আমার বিস্ময় লেগেছে যে গুরুজিকে দেখে, যে এত দীর্ঘ সময় ধরে একের পর একভাবে কথা বলে যাচ্ছে এবং আমরা সেটা মনোমুগ্ধ হয়ে শুনছি। এবং সেই শোনা থেকে আমরা নানান রকমের, আমি আমার জীবনের নানান চলার পথে নানান মানুষের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। নানান মানুষ আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, আমিও বলার চেষ্টা করেছি। কিন্তু গুরুজির এই যে দীর্ঘ সময় ধরে এখানে দাঁড়িয়ে থাকা এবং আমরা মনোমুগ্ধ হয়ে তার কথা সবাই শুনছি পিনপতন নীরবতার মধ্যে, এটা আমার কাছে অতি বিস্ময় লেগেছে। এবং আমরা যারা মিডিয়াতে অনেক দিন ধরে কাজ করছি, এখনকার সময়ে প্রচণ্ড অস্থিরতা, প্রতিযোগিতা, নানান বিষয়ে নানানের মানে একের পর এক ক্রস করে উঠে যাওয়া, এই যে বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে নিজেকে মনে হচ্ছে যে আরও কন্ট্রোল করতে পারবো। এবং গতকালকে একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে আমি এখানে যখন মেডিটেশনের মধ্যে যখন একটা হচ্ছে নিরাময় কেন্দ্র ছিল, ঠিক সেই সময় আমি ওই নিরাময় কেন্দ্রে যখন ঢুকলাম এবং একজনকে কল্পনা করার চেষ্টা করলাম, তো আমি মনে মনে একজনকে কল্পনা করলাম। এবং যখন আমি কল্পনা করা শেষ হয়ে গেল, তারপর আমি ভাবলাম যাকে আমি কল্পনা করেছি সে কি আসলে আমাকে মনে করেছে কিনা। ওই সময় আমি যাকে মনে মনে কালকে দেখেছি কিংবা যার কথা ভেবেছি, সে আমার ফোন খোলার পরে দেখে তার প্রথম মিস কল। এবং সে আর কেউ নয়, সে হচ্ছে আমার মা। আমার মাকে আমি নিরাময় কেন্দ্রে নিয়ে গেলাম এবং নানান রকমভাবে আমি চেষ্টা করলাম তার যা যা সমস্যা আছে সেটা, এবং আমি দেখতে পেলাম যে সেটা আমি পেরেছি। এবং যখন আমি ফোনটা খুললাম দেখি আমার আম্মার ফোন, তখন তাকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কেমন আছো? বললো যে ভালো আছে। তখন আমি ভাবলাম যে আমরা আসলে যেটা ভাবছি সেটা যদি দৃঢ়ভাবে এবং খুব ঠান্ডাভাবে ভাবা যায়, তাহলে তার কাছে পৌঁছানো সম্ভব। কোয়ান্টাম মেথডের এই জায়গাতে এসে এই উপলব্ধি আমার সারা জীবন মনে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত লাইন আছে, সত্য বড় কঠিন, তাই কঠিনেরে ভালোবাসিলাম। আমার কাছে মনে হচ্ছে কোয়ান্টাম মেথড, এই 4 দিনের কোর্স আমার কাছে মনে হচ্ছে সত্য। আজকে থেকে আমি সত্যকে ভালোবাসিলাম। ধন্যবাদ।